লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন, তাই তো? এটার প্রথম অংশটা হয়ে গেছে, এবার দ্বিতীয় অংশটা ভালো করে দেখো। তাহলে এর আগে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বৃদ্ধ মহিলাটা সেই দোকানদারের কাছে যে 5 মাস খাটার যে বালকটা ছিল তার কাছে দৃশ্যমান, কিন্তু কিংয়ের কাছে, যাকে কিং বলা হচ্ছে, হ্যাঁ, তার কাছে অদৃশ্য, তাই তো? এবার দেখো নেক্সট। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ঠিক তখনই, তারপরেই সেই বৃদ্ধ মহিলা কেম এলেন, ট্রটিং আপ, জোরে হাঁটতে হাঁটতে। She was dressed in short silk of the richest quality. সে পরেছিল, মানে পরিধান করেছিল, পোশাক পরিধান করেছিল ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, অত্যন্ত উচ্চ গুণমান সম্পন্ন। রিচেস্ট কোয়ালিটি মানে ধনী ব্যক্তিরা যেগুলো পরে, উচ্চ গুণমান সম্পন্ন রেশমি কাপড়ের তৈরি, তাই তো, সিল্কের। সে বলছে, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমি নিশ্চিত তুমি হচ্ছ কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। ওয়াটকিন্স তখন উত্তর দিয়ে বলছে, ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম। ওয়াটকিন্স উত্তর দিয়ে বলছে, আমার নাম ওয়াটকিন্স। তখন বৃদ্ধ মহিলাটা আবার বলছে, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, তুমি তাহলে সেই সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা? দ্য ওল্ড লেডি আস্কড, সেই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন। ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, হ্যাঁ, কিং ওয়াটকিন্স উত্তর দিয়ে বলল। রিপ্লাইড মানে উত্তর দিয়ে বলা। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। সে বৃদ্ধ মহিলা জানতে চাইলেন, ইউ আর গোয়িং টু দ্য অফিস, তুমি অফিসে যাচ্ছ? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং, তৎক্ষণাৎ ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি। তৎক্ষণাৎ রাজার, মানে যার নাম হচ্ছে ওয়াটকিন্স, তার মাথায় এলো যেটা অবশ্যই একজন ফেয়ারি। ফেয়ারি মানে পরী, সে নিশ্চয়ই একটা পরী। অর হাউ কুড সি নো দ্যাট, কীভাবে সে এটা না হলে কীভাবে সে এটা জানলো? সে নিশ্চয়ই পরী, সে আমার নাম জানে, আমার মেয়ের নাম জানে, আমি অ্যালিসিয়ার বাবা এটা জানে, এত সব জানলো কীভাবে? নিশ্চয়ই সে একজন পরী। এবার পরী যদি হয়, সে তো সব বুঝতে পারবে, পারবে না? পারবে তো। ইউ আর রাইট, তুমি ঠিক, সেড দ্য ওল্ড লেডি, সে বৃদ্ধ মহিলা বললেন, অ্যান্সারিং হিজ থটস, তার ভাবনার উত্তর দিয়ে বলল। ভাবনার উত্তর দিয়ে মানে ও তো মনে মনে ভাবছিল, তাই না, যে নিশ্চয়ই এই বৃদ্ধ মহিলা একটা পরী, কিন্তু পরী কিন্তু বুঝতে পারছে যে আমার সম্পর্কে ভাবছে। তাই পরী বলছে, বৃদ্ধ মহিলাটা বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, সেড দ্য ওল্ড লেডি, অ্যান্সারিং হিজ থটস, তার ভাবনার চিন্তার উত্তর দিয়ে বলল, হ্যাঁ তুমি ঠিক। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হচ্ছি ভালো পরী গ্র্যান্ড মারিনা। লিসেন, শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি বাড়ি ফিরবে রাত্রে খাবার খেতে, ডিনার মানে কি? রাতের খাবার। ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তুমি রাজকুমারী অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানাবে টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন ইউ বট, তুমি যে স্যালমন মাছটা কিনেছো, বট, তুমি যে স্যালমন মাছটা কিনেছো সেটার কিছুটা অ্যালিসিয়াকে দেবে।
জাস্ট নাও, যেটা এখনই কিনেছো। হোয়েন হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন সেই সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়া তার খাওয়া শেষ করবে। ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পাবে। সি ফাইন্ড মানে দেখতে পাওয়া। সি উইল লিভ এ ফিশ বোন, দেখবে সি উইল লিভ এ ফিশ বোন। ফিশ বোন মানে কি? মাছের হাড়, মানে কি? মাছের কাঁটা। তাহলে সি উইল লিভ, সে ফেলে রাখবে একটা মাছের বোন বা মাছের কাঁটা। কোথায় রাখবে? অন হার প্লেট, তার প্লেটের ওপরে। টেল হার, তাকে বলবে। ট্রাই টু ড্রাই ইট, না হার টু ড্রাই ইট, তাকে বলবে এটা শুকোতে। এটা শুকোতে বলতে কোনটাকে? কাঁটাটাকে। অ্যান্ড টু রাব ইট, এবং বলবে এটাকে ভালো করে ঘষতে। রাব মানে ঘষা। অ্যান্ড টু পলিশ ইট, এবং ভালো করে ঘষে চকচকে করতে। টিল ইট সাইন্স, যতক্ষণ না এটা চকমক করে। লাইক মাদার অফ পার্ল, অর্থাৎ মাদার অফ পার্ল বলতে এখানে বোঝানো হয়েছে ঝিনুকের মধ্যে যে মুক্ত থাকে না, সেটাকে বলছে মাদার অফ পার্ল। বুঝতে পেরেছো? ঝিনুকের যে খোলস, সেই খোলসের ভেতরে শক্ত একটা জিনিস থাকে, সেটাকে বলছে মাদার অফ পার্ল। সেই মুক্তোর মতন চকচক যতক্ষণ না করছে ততক্ষণ ওটাকে পালিশ করবে। আস্ক হার, তাকে বলবে টু টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিতে। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিতে। অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আমার কাছ থেকে একটা প্রেজেন্ট হিসাবে, মানে প্রেজেন্ট মানে এখানটা কি? উপহার হিসেবে। ভেরি গুড। ইজ দ্যাট অল, আস্কড দ্য কিং, রাজা জিজ্ঞেস করলো। এগুলোই বলবো? এগুলো সবগুলো বলবো? ইজ দ্যাট অল, এটাই সব? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, অ্যালিসিয়াকে বলবে উইথ মাই লাভ। হ্যাঁ, আমি পড়ি রাখি। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, অ্যালিসিয়াকে বলবে উইথ মাই লাভ, আমার ভালোবাসা রইল, সঙ্গে রইল। দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, ফিশ বোনটা অর্থাৎ এই মাছের কাঁটাটা ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, একটা উপহার, কিন্তু ম্যাজিক উপহার, জাদুময়। তাই তো? ম্যাজিক মানে কি? জাদু। এমন একটা উপহার যেটার মধ্যে জাদু আছে। হুইচ ক্যান বি ইউজড, যেটাকে ব্যবহার করা যেতে পারে। অনলি ওয়ান্স, কেবলমাত্র একবার। অনলি মানে কেবলমাত্র, ওয়ান্স মানে একবার। ইট উইল ব্রিং হার, এটা ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইসেস ফর, এটা নিয়ে আসবে একবারের জন্যই। হোয়াট সি উইসেস ফর, যেটার জন্য সে উইশ করবে মানে চাইবে, যেটা চাইবে সে একবার সেটা পাবে। যেটা চাইবে সেটাই পাবে, কিন্তু একবারের জন্য, দ্বিতীয়বার আর পাবে না। বুঝা গেল? প্রোভাইডেড, কিন্তু সেখানে একটা শর্ত আছে। প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, যদি, প্রোভাইডেড বলতে এখানে ইফ, সি উইসেস, সে যদি সেটা চায়, ইট অ্যাট দ্য রাইট টাইম, যথা সময়ে যদি চায় তবেই সেটা পাবে। সময় যদি যথাযথ না হয় পাবে না। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হচ্ছে মেসেজ, এটাই বার্তা, তাকে জানিয়ে দেবে। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলো বলে, ওই কথাগুলো বলে, গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড, গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা চলতেই থাকলো, চলতেই থাকলো। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না সে অফিসে পৌঁছালো ততক্ষণ চলতেই থাকলো। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, সেখানে গিয়ে শুধু লিখতেই থাকলো, লিখতেই থাকলো, লিখতেই থাকলো। টিল ইট
ওয়াজ টাইম টু গো হোম এগেইন, যতক্ষণ না আবার তার বাড়ির যাওয়ার সময় হলো ততক্ষণ পর্যন্ত সে লিখতেই থাকলো। দেন হি ইনভাইটেড, তারপরে দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, গ্র্যান্ড মারিনার কথা মতো সে কী করলো, বাড়ি গিয়ে সে অ্যালিসিয়াকে ডাকলো, ইনভাইট করলো। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, যেমনটা পরী তাকে নির্দেশ দিয়েছিল, ডিরেক্ট মানে নির্দেশ দেওয়া, ডিরেক্টেড হিম তাকে নির্দেশ দিয়েছিল, ঠিক তেমনটাই করল। টু টেক দ্য স্যালমন, অর্থাৎ সেই সালমান মাছটাকে নিতে ইনভাইট করলো, কাকে, অ্যালিসিয়াকে, মানে খাওয়ার জন্য ডাকলো। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন সে এটাকে খুব ভালোভাবে উপভোগ করলো, হি স দ্য ফিশ বোন অন হার প্লেট, সে দেখলো তার প্লেটে সেই মাছের বোন মানে হাড়টা পড়ে রয়েছে, মানে মাছের কাঁটাটা পড়ে রয়েছে। অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিজ মেসেজ, তখন সেই পরীর কথাটা ডেলিভার মানে জানালো বার্তাটা, মেসেজ মানে বার্তা, তখন সেই পরীর বার্তাটা অ্যালিসিয়াকে জানালো। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন, প্রিন্সেস অ্যালিসিয়া কী করলো, এটা শোনার পর মাছের সেই কাঁটাটাকে যত্ন সহকারে শুকাতে দিল। অ্যান্ড টু রাব ইট, এবং কী করলো, রাব মানে কি, ঘষা, কথা মতো সেই ঘষতে লাগলো। অ্যান্ড টু পলিশ ইট, এবং তার কথা মতো এটাকে পলিশ করা মানে পালিশ করতে লাগলো। টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা মাদার অফ পার্লের মতো চকচক করছে, মানে সেই ঝিনুকের মধ্যে মুক্তোর মতো চকচক করছে, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে এটা পালিশ করতে থাকলো। বোঝা গেল? নেক্সট পরের অংশে আমরা দেখব যে মাছের কাঁটাটা এরকম পালিশ করার পরে তার কি কাজে লাগছে, জাদুময় ম্যাজিক ফিশবোনটা কি কাজে লাগছে সেটা পরের অংশে দেখব। এর শরীর খারাপ করছে।